ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সো আজকের ভিডিওতে আমরা যে বিষয়টা শিখবো সেটা হলো নাম্বার 1, আমরা সিগন্যালে কিভাবে এন্ট্রি নেব। যেমনটা এখানে আমরা যদি মার্কেটে দেখি, এখানটাতে আমাদের আছে কি সিএসএম অ্যান্ড এক্সট্রিম। সো সিএসএম আছে, তো আমরা কি ফোকাস করবো রিএন্ট্রি। সো আমার এক্সপেকটেশন হলো মার্কেট টপ বিবিতে আছে বর্তমান। সো এইখান থেকে 5 আর 10 লয়ে আসবে। তো এটার জন্য আমি সেল নিয়েছি, অ্যান্ড সেলটা আমি কিভাবে নিলাম অ্যান্ড কি কি ফলো করলাম এই বিষয়টা সুন্দরভাবে আমি এক্সপ্লেন করার চেষ্টা করব। সো 1 নম্বর টাইম ফ্রেমে আমি পেলাম কি সিএসএম, অ্যান্ড আমার রিএন্ট্রি জোনটা মার্ক করলাম। এখন আমি যাবো হলো 2 নম্বর টাইম ফ্রেম। 2 নম্বর টাইম ফ্রেমটা S1। সো S1 যদি আমরা দেখি, এইখানে কিন্তু ফুল স্ট্রাকচারটা করতেছে। নাম্বার 1, এখানে এক্সট্রিম অ্যান্ড এটা হলো টিপিডব্লিউ ছিল। বর্তমান যে ক্যান্ডেল চলতো সেটাতে টিপিডব্লিউ তুলবো না, আমরা ফার্স্টে 5 আর 10 টাচ করে গেছে। সো টিপিডব্লিউ অ্যান্ড এটা হলো এমএসপি। সো এইখানে একটা জিনিস সুন্দরভাবে বুঝতে পারবেন যে এখানে এক্সট্রিম, এটা করছে টিপিডব্লিউ। টিপিডব্লিউ কিভাবে বলবো, এইখানে যে একটা প্যারিস বুলিশ ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, এটাতে টিপিডব্লিউ 5 আর 10 লো থেকে হাইতে গেছে, অ্যান্ড এটাই টিপিডব্লিউ করে গেছে, টিপিডব্লিউ বাই ছিল, অ্যান্ড এটা হলো এমএসপি। সো এইখান থেকে আমার প্ল্যান হলো যে মার্কেট ডাউন হবে। সেটা হলো আমি 1 নম্বর টিপি টার্গেটটা আমরা সামনে দেখতেছি। সে টিপি টার্গেটটা আমি কিভাবে করলাম, লিটারালি আমার টার্গেট হলো S4 5 আর 10 লো। সো আমাদের জোনটা হলো এটা, অ্যান্ড এখানে S1 এ EMA 50। সো আমরা যদি 3 নম্বর টাইম ফ্রেমে যাই, 3 নম্বর টাইম ফ্রেম আমাদের 15 মিনিট। সো 15 মিনিটে আমরা যদি দেখি, সো এখানে ফার্স্টের দিকে যেটা ছিল সেটা হলো যে আমাদের এমএসপি ছিল, দেন এখানে এক্সট্রিম, সিএসএ কে রিএন্ট্রি, অ্যান্ড আবার সিএসএ কে করতেছে, দেন রিএন্ট্রি। সো আমি এখানে যেটা ফোকাস করছি, নাম্বার 1 সিএসএ কে রিএন্ট্রি ফোকাস করছি। অ্যান্ড আমি যদি দেখাই যে টিপিটা আমরা কিভাবে নেব, যে টিপি টার্গেট আমাদের মার্কেট এতটুকু নিচে নামবে, সেটা কিভাবে ডিসাইড করব। সো আমি প্রিভিয়াস হাই নিলাম কিবোটা, অ্যান্ড এইখানে আমি সিএসএ এর বডিটা নিলাম। এক্সাম্পল, আমরা যদি প্রিভিয়াস হাইটা নিই অ্যান্ড সিএসএ এর বডি, সো আমরা এই সাইডে সিএসএ গুলো নিতে পারবো না। এই সিএসএ কে অথবা এই সিএসএ কে আমরা নিতে পারবো না। আমাদের দেখতে হবে যে প্রিভিয়াস কোন সিএসএ টা করছে, প্রিভিয়াস সিএসএ কে এটা। তো এটার আমি রিএন্ট্রি ফোকাস করছি। এখন যদি আমার এক্সিট প্ল্যানটা দেখাই, সো মার্কেট অলরেডি 161 এ আসছে, 161 অলরেডি আছে। সো আমার যেটা টার্গেট সেটা হলো যে 261 অথবা 423, এইখানে গেলে আমি এক্সিট করব মার্কেট থেকে। সো এন্ট্রি বেশি নিব না, কারণ এটা যেহেতু আমাদের সিগনালে এন্ট্রি হতেছে, কারণ এটা অনেক বেশি রিস্কি হবে, অ্যান্ড আমি যদি সেটা পাই তাহলে বেশি নিতে পারি। বাট যেহেতু আমি সিগনালে নিতেছি, সো এন্ট্রি বেশি প্লেস করবো না। সো এখানে আছে 2 4 6 8, 8 সেন্টারের এন্ট্রি আছে, and আমি আর একটা প্লাস করবো, 10 সেন্টার টোটাল নিতে পারি, বাট মার্কেট কন্ডিশন দেখে আর কি। সো এই এন্ট্রিটাতে দেখা যাক, অ্যান্ড আমাদের এসএল টার্গেট যদি দেখা হয় যে আমি কত পার্সেন্ট নিতে পারি। এক্সাম্পল যদি আমি ধরি যে আমি নিব এইটা, 2 নম্বর টিপি আমার টার্গেট ফিবোতে আমার, তো 1:2 হইতেছে আমার 2 নম্বর টিপি, যে আমার
যে রিস্ক রিওয়ার্ড, আমাদের এসএল আছে হলো $12 অ্যান্ড প্রায় $24 মতো আমাদের 2 নম্বরটি, $24। সো 1:2 আছে। অ্যান্ড সো আমরা যদি অন্যগুলা দেখি, যে আমি TP3 নিব, অ্যান্ড TP3 নেওয়ার ক্ষেত্রে আমার রিস্ক টু রিওয়ার্ড আসতেছে 1:3, $13 মতো মাইনাস। 13 × 26, 10 × 24। সো 1:3 থেকে একটু কম আর কি আমাদের 3 নম্বর। সো এখন এন্ট্রি এভাবে রানিং চলুক, আমি আরেকটা এন্ট্রি প্লাস করবো, টোটাল 10 সেন্ট নেবো, কারণ এটা অনেক বেশি রিস্কি হবে এন্ট্রিটা, সিগনালে আমি জিতেছি যেহেতু। সো দেখা যাক আমাদের এন্ট্রিটাতে কি হচ্ছে। টিপি 2,000 years later. আলহামদুলিল্লাহ গাইস, তো আমাদের টিপি দুইটাই হিট করে মার্কেট, আমি আর কি রেকর্ড করতে হয়। সো পরে এই সেলগুলো আমি শহরে গেছিলাম, আমার ভুল ছিল, তার জন্য লস করেছিলাম। সো আমরা এখানে যেটা করলাম সেটা হলো যে আমার তিনটা এন্ট্রি ছিল 1 নম্বর টিভিতে, এই তিনটা, and আলহামদুলিল্লাহ তিনটাতে 2 নম্বর টিভি হিট করে, অ্যান্ড দুইটা আমি 2 নম্বর টিভিতে রাখছি। সো আলহামদুলিল্লাহ গুড। সো যেটা এক্সপেক্ট ছিল সেটাই হয়েছে, অ্যান্ড আলহামদুলিল্লাহ ডান আজকের মতো। সো 1 নম্বর টিভি এখানে, সো গুড এন্ট্রি। সো আশা করতেছি আপনারা বুঝতে পারছেন যে আমি কিভাবে এন্ট্রি গুলো প্ল্যান করলাম আর কিভাবে নিলাম।